হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম চাল কুমড়োর একটু রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। এটাকে চাল কুমড়োর ঘন্ট বলে। তোমরা কে কী বলো আমি জানি না, আমাদের এখানে চাল কুমড়োর ঘন্টই বলে। তাহলে চলো কথা না বাড়িয়ে এই সহজ রেসিপিটা শেয়ার করে ফেলি। তো চাল কুমড়োটা কিন্তু মাছের মাথা দিয়েও রান্না করা যায়। আমি আজকে নিরামিষভাবে রান্না করছি। এটা আমিষভাবেও তোমরা রান্না করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে চাল কুমড়ো নিয়েছিলাম। চাল কুমড়োটা আমাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার জাস্ট আমি কেটে নেব। চাল কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলোকে ছাড়িয়ে জাস্ট খোসাগুলোকে আমি রেখে দেব, কারণ খোসাগুলো কিন্তু ভাজা খাওয়া যায়। তোমরা জানো কিনা আমি জানি না। খোসাগুলোকেও যদি সুন্দর করে ভাজা হয় তাহলে এটা ভাজা খেতে অনেক ভালো লাগে। তো আমি এগুলো রেখে দিচ্ছি, একদিন ভাজবো তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ফ্রিজে রেখে দিলে এগুলো প্রায় 5-7 দিন মতো ভালো থাকে। তো তারপর এগুলো ছেলানো হয়ে গেলে জাস্ট এটা আমি গামলাতে রেখে দিয়েছিলাম। গামলায় একটু জল নিয়েছিলাম। ওই জলে একটু ভিজিয়ে রাখলে পরে আবার ধোয়া লাগে না। ধুয়ে জাস্ট এই গ্রেটারে গ্রেট করে নেব আমি। তাহলে খুব সহজে তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে। বটি দিয়ে কাটতে অনেক সময় লেগে যায়, তার জন্য গ্রেটারে তোমরা এভাবে করে নিতে পারো। অনেক সহজ উপায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাটাটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিলি কতটা কাটা হয়ে গেল। তো এই তো আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এটাকে আর ধুতে হবে না, আগেই জাস্ট যা ধুয়ে নিয়েছি আমি তোমাকে তো বললামই তোমাদের। তো সেভাবেই জাস্ট ধুয়ে নেবে তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি প্যান গরম করে প্যানে সরিষার তেল দিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, সরিষা দিয়ে দিলাম। সরিষা একটু ফুটে আসে ওই জন্য আমি একটু ঢেকে দিলাম যেন ফুটে চোখ মুখে ছিটে না আসে। তো সরিষা থেকে যখন ফ্লেভারটা বেরিয়ে আসবে তারপর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে জাস্ট একটু হালকা একটু ভেজে চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি যে চাল কুমড়োতে হচ্ছে মানে পানি অ্যাড করার দরকার নেই, তাহলে হচ্ছে চাল কুমড়োর যে রিয়েল ফ্লেভারটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তোমরা একটা কাজ করবে, যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই তোমরা চাল কুমড়োটাকে একদম লো আঁচে রেখে ঢেকে দেবে। এতে আস্তে আস্তে জ্বালে মানে অনেক সুন্দরভাবে সেটা কুক হয়ে যাবে, আর সেটা খেতে অনেক টেস্টি লাগে। আর তখন চাল কুমড়ো থেকে রিয়েল একটা পানি বেরিয়ে আসে, আর সেটা সবথেকে বেশি টেস্টি হয়। তো যাই হোক, এরপর আমি হলুদ লবণ দিয়ে জিরা বাটা দিয়েছিলাম। একটু আদা বাটা দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার কাছে সময় ছিল না, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। তোমরা আবার যদি একেবারেও সময় না থাকে একটা কাজ করতে পারো, এই পর্যায়ে জাস্ট হালকা একটু ভেজে ভেজে প্রেসারে একবারে দিয়ে দিতে পারো। প্রেসারে দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো একটু ঢেকে ঢেকে রান্না করে ফেলেছিলাম, রান্নাটা হয়ে গেছে। এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। ও লাস্টে একটু চালের গুঁড়ি দিতে পারো অথবা ময়দা দিতে পারো, তাহলে যে পানিটা থাকে পানিটা টানায় যাবে আর কি। তো এই তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলে কি কি নতুন রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই। টাটা।